আজকে অনেকদিন পরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ অনেকদিন পরে একটা বাইক রাইডে বের হব। গ্রুপের অনেকগুলো ভাই ব্রাদার একসাথে যাওয়ারই প্ল্যান, কিন্তু কাহিনী যেটা হয়েছে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। তবে ঝড় বৃষ্টি যাই হোক, আজকে ট্যুর হবেই ইনশাল্লাহ। আসেন বয়েজ, অনেকদিন পরে একটা মোটর ব্লগ বা রাইড ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আপনাদের ভাই মোহাম্মদ সানি উইথ দ্য ইন্ট্রো। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোস, কাহিনী যেটা হয়েছে, বাইকটা এতদিন আমার কাছে ছিল না। বাইকটা এই যে R15টা দেখতেছেন, এটা ছিল হচ্ছে আমার ওই যে মালয়েশিয়ান একটা ছোটো ভাই আসছিল দেশে, ওরে দিয়েছিলাম। ওর কাছে 1 মাস ছিল, আর ও 1 মাসে প্রায় 2600 কিলোমিটার চালায় ফেলছে। একটা ইঞ্জিন অয়েল ওরে দিয়েছিলাম তখন। সো এখন এই যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়ে গেছে। এই যে শেল অ্যাডভান্স 10W40 আলট্রা, এই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। কিন্তু সকাল সকাল যেহেতু বের হয়েছি, আশেপাশে কোনো মেকানিক খুঁজে পাচ্ছি না। সো এটা দিয়ে রিকমেন্ডেড হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটার। এখন 2600 কিলোমিটার হয়ে গেছে। চেঞ্জ করাটা নেসেসারি। তো মাঝ পথে কোনো জায়গায় ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে ফেলবো। ভাবতেই অবাক লাগে, তেলের জন্য কোনো সিরিয়াল নেই। ফুয়েল পাস নাই, ফুয়েল পাস ছাড়া তেল দিচ্ছে না। আমার ফুয়েল পাস করা হয় নাই, যার কারণে আমি তেল নিতে পারতেছি না। এই ট্রিপে ভাই ব্রাদার যাওয়ার কথা ছিল টোটাল 10 বা 11 জন। আমাদের টিএসসিতে মিট আপ 7:56 বাজে। ওয়াও, আমাদের 6:30টায় বের হওয়ার কথা ছিল। বৃষ্টি আমাদেরকে একটু লেট করায় দিছে। আর টিএসসিতে হচ্ছে আজকের রাইডের স্টার্টিং পয়েন্ট। দেখা যাক টিএসসি গিয়ে দেখি কয়জন আসছে, কারণ শেষ মুহূর্তে অনেকেই পোল্টি নেয়। আসসালামু আলাইকুম। কয়জন হইলাম? 5 জন। আসতেছে আরও 2 জন, 7 জন। ওইখান থেকে আরও 2 জন, 9 জন। তাহলে 2 জন পোল্ট্রি মারছে। টোটাল ঢাকা থেকে আমরা যাচ্ছি হচ্ছে 7টা বাইক, আর 2টা বাইক নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসবে। আর এই হচ্ছে সবগুলা বাইক। আর এই যে এই বাইকটা দেখতেছেন, এটা আমার জিক্সার 250-র কথা মনে করাই দিবে। ফুল সেট আপ, কিন্তু এটা হচ্ছে আলিম ভাইয়ের বাইক। আর টপ বক্সটা আমার যেহেতু আছেই। দেন দেন আবার আমার একটা অ্যাডভেঞ্চার বাইক হবে ইনশাল্লাহ, তখন আবার আপনারা এই টপ বক্সটা আমার বাইকে দেখবেন। আগে যখন ভাই ব্রাদাররা মিলে আমরা ট্যুর করতাম, তখন শুধুমাত্র আমার বাইকের মধ্যে হচ্ছে টপ বক্স লাগানো থাকতো। তখন আর কি মনে হতো যে কখন এরকম সময় আসবে, সব ভাই ব্রাদার টপ বক্স লাগাবো, একটু অ্যাডভেঞ্চার বাইক থাকবে। এখন ফাইনালি সেই সময় আসছে। এই যে আজকের রাইডের মধ্যে টোটাল 3টা বাইক আছে অ্যাডভেঞ্চার সেট আপে। কিন্তু আমি যে অ্যাডভেঞ্চার প্রেমী লোক, আমি চালাচ্ছি হচ্ছে স্পোর্টস বাইক। কিন্তু সমস্যা নাই, সাময়িক সময়ের জন্য ইনশাল্লাহ আমাদের সানিগিরি ফ্যামিলিতেও শীঘ্রই অ্যাডভেঞ্চার বাইক অ্যাড হবে। এবং ওইটা ছাড়া না, সানিগিরি ইনকমপ্লিট। সেই সিভিএক্স সেল করার পর থেকে এই শূন্যতার মধ্যে আমি ভুগতেছি। তবে ইনশাল্লাহ শীঘ্রই শীঘ্রই। আর এখন বাসেছে হচ্ছে 9:12। আমরা আজকে যে রাইডটা দিচ্ছি, আমাদের ডেস্টিনেশন খুব বেশি দূরে না। আমরা আজকে 90 কিলোমিটার রাইড করব। মানে টোটাল সম্পূর্ণ যে রাইডটা হবে সেটা হচ্ছে হয়তো 200 থেকে 220 কিলোমিটার। আমরা যাচ্ছি হচ্ছে চাঁদপুরে জাহিদ ভাইয়ের বাসার দিকে। মূলত অনেক দিন কোথাও যাওয়া হচ্ছে না, এই তেলের সমস্যা, এই সেই হাবিজাবির কারণে। সো রাইডিংকে প্রচণ্ড পরিমাণে মিস করতেছিলাম। তখনই ভাই ব্রাদার সবাই মিলে ডিসিশন নিয়ে, আচ্ছা আমরা একটা শর্ট রাইড দিই, আবার সামনে লং রাইড হবে। আপাতত আমাদেরকে শর্ট রাইড দিতেই হবে। মাথা মুথা সব গরম হয়ে আছে, ঠান্ডা করতে হবে ট্যুর দিয়ে।
আজকের ওয়েদারটা না অতিরিক্ত রকমের জোস, বৃষ্টি হবে হবে করেও বৃষ্টি হয় নাই, হালকা গুড়ি গুড়ি কিছু বৃষ্টি পাইছি। এছাড়া পুরোটা পথ মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস, মন জুড়ানো শান্তি নিয়ে আমরা রাইড করতে করতে এখন চলে আসছি হচ্ছে জাহিদ ভাইয়ের বাসায়। আর এখন ঠিক এই মুহূর্তে আমরা যাব হচ্ছে নদীতে গোসল করতে। আর একটু জাহিদ ভাইয়ের বাসা দেখাই। এটা হচ্ছে জাহিদ ভাইয়ের বাসা, বাগান বাড়ি, ওনার বাপে বানায় চলে গেছে, এখানে কেউ থাকে না। জাস্ট এখন আমরা আসছি, আসার পরে এটার তালা ভাঙার মতো অবস্থা হয়েছে আর কি, খুলে এখন ভিতরে সবাই ফ্রেশ ট্রেশ হইতেছে। বাপে আছে তো, আপনার বাপের নাম লইবেন না। এর বাপ আছে? বাপের নাম কি জানেন? কি? লিটন আঙ্কেল। লিটন সাহেব। লিটন সাহেবের বাড়িতে আমরা আসছি। ইয়েস। এই জায়গাটার নাম হচ্ছে মোহনপুর বাজারের একটু আগে নয়ানগর বটতলা। হ্যাঁ, নয়ানগর বটতলা। এই যে এইখানে হচ্ছে নদী শেষ, এই জায়গাটা একটা বাঁধের মতো দেওয়া আছে, উঁচু জায়গা। আর এটা হচ্ছে মেঘনা নদী। আর এখান দিয়ে যায় হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরের উদ্দেশ্যে যে লঞ্চগুলো, সেটা এখান দিয়ে যায়। এবং বিশাল বড় নদী, ওই যে হচ্ছে আর একটা পার, এখানে একটা চর পর্যন্ত আছে। আর সেই জায়গাটা এখন আমরা পানিতে নামবো। যদিও পানির কালার খুব একটা বেশি পরিষ্কার নাই, যেহেতু বৃষ্টি হচ্ছে। একটু দিঘির পানিটা কেমন? দিঘি, আপনাদের দিঘিটা অনেক বড়। এটা কি লিটন রাজা খনন করছে? লিটন রাজার ছেলে হচ্ছে এই যে। না, আমার আব্বার কাছে গল্প শুনছি, এই নদী আরো অনেক সামনে ছিল, মানে বাঙ্গা এদিকে চলে আসছে। নদী বা পুকুরে বন্ধু বান্ধবের সাথে ডুবাডুবি করা, ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভেজা। আমরা যারা মফস্বলে বা গ্রামে বড় হয়েছি, এক সময় আমাদের নিত্যদিনের কাজ ছিল সেগুলো। আর এখন শহুরে যান্ত্রিকতার ব্যস্ততায় সেগুলো আমাদের জীবনে খুবই দুর্লভ বিষয় হয়ে গেছে। তারপরেও এই যে যখন জীবন আমাদেরকে সময় দেয়, আমরা বারবার আমাদের অতীত জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করি। গতকালকে নদীতে গোসল করার পরে আমরা লোকাল একটা হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করছি। তারপরে সন্ধ্যাটা একটা ফুটবল ম্যাচ দেখে কাটাইছি। রাতের বেলা আরেক ভাই ব্রাদারের বাসায় গিয়ে দাওয়াত খাইছি। এই ছিল আমাদের কাজ। রাতে ঘুমিয়ে এখন পরের দিন সকালবেলা আমরা আবার ঘুম থেকে উঠছি। গুড মর্নিং ব্রোজ। আর আমরা যে গ্রামটার মধ্যে আছি, এটা হচ্ছে চাঁদপুরের উত্তর মতলবে পূর্ব নাউরি গ্রাম। হ্যাঁ, এই গ্রামের এই যে এটাই হচ্ছে জাহিদ ভাইয়ের বাসা। আর আমি যেহেতু বড় হয়েছি একটা মফস্বলে, আমাদের এরকম একটা গ্রাম ছিল, সুন্দর পরিপাটি। বাসা থেকে বেরোইতাম, এরকম একটা রাস্তা ছিল, রাস্তা ধরে ওইরকম একটা ব্রিজ ছিল। একবারে পুরাটাই আমার বাসার স্মৃতি মনে করাই দিতেছে। এবং আই মিস ভেরি ব্যাডলি আমার গ্রামের বাড়িকে, আমি প্রচণ্ড রকমের মিস করি। একটা শান্তির মধ্যে আমরা বড় হয়েছি। ঢাকা শহরে যেই ক্যাওস, এই ক্যাওসে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমি গ্রামকে মিস করি। যদি কখনো জীবনে সুযোগ হয়, অনেক টাকা পয়সার মালিক হই, তখন এইসব ক্যাওস ছেড়ে আমি গিয়া গ্রামেই সেটেল হব, গ্রামে গিয়ে একটা সুন্দর একটা বাড়ি বানাবো। এটাই আমার জীবনের লক্ষ্য। শহর যদি এত খারাপই হয়ে থাকে, তাহলে বারবার কেন আমরা শহরে ফিরে যাই? আসলে আমরা একটা টোপের মধ্যে আটকে আছি। মাছ ধরার যে টোপ থাকে না, আমরা ওই টোপের মধ্যে আটকে আছি। ভালো শিক্ষা ব্যবস্থা, ভালো জীবন ব্যবস্থা, টাকা পয়সা ইনকাম করার বেশি সুযোগ। এই টোপগুলো থেকে যেদিন আমরা নিজেদেরকে ছাড়াতে পারবো, সেদিনই হয়তো মুক্তি পাবো। আর জাহিদ ভাইয়ের এই যে গ্রামটা, এটা অসাধারণ রকমের সুন্দর, অসাধারণ রকমের সুন্দর। এই যে একটা বাতাস বইতেছে, এরকম একটা রাস্তায় দুই পাশে গাছ আর সাথে ধান ক্ষেত। বাতাস লাগতেছে গায়ে, ধান ক্ষেতগুলা ধুলতেছে, গাছের পাতাগুলো ধুলতেছে। এরকম সিনটাই আপনি বাংলাদেশের বেশিরভাগ গ্রামগুলোতে দেখতে পাবেন। এবং বাংলাদেশের প্রত্যেকটা গ্রামই এরকম সুন্দর নিরিবিলি। এই যে এই রাস্তাটা দেখেন, এই রাস্তাটা কি অসম্ভব রকমের সুন্দর।
এখানে রাস্তা, পাশে হচ্ছে ছোট্ট করে একটা খাল কেটে দেওয়া হয়েছে। এই খালটার মধ্যে আবার হচ্ছে ব্লক দিয়ে মাটি শক্ত করে দেওয়া হয়েছে, যেন মাটি ভেঙে না পড়ে, মানে পারগুলো যেন ঠিক থাকে। এখান দিয়ে যেমন ভরা বর্ষায় পানি যাবে, এটা কি দারুণ লাগবে। আমরা চলে আসছি হচ্ছে টিএস। এখান থেকে সবার সাথে বিদায় নিব, তবে সাফাবাই টপ বক্সের ভিতরে আমার কিছু জিনিস আছে, সেগুলো নিয়ে নিতে হবে। প্রথমত এই যে ড্রোন, তার পরবর্তীতে শেল অ্যাডভান্স 10W40 আলট্রা। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কথা ছিল কিন্তু জায়গা পাই নাই, যার কারণে চেঞ্জ করতে পারি নাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, গুড বাই, গুড বাই, গুড বাই। তবে একবারে বাসায় ঢোকার আগে একটা বাইক শপে গিয়ে ইঞ্জিন অয়েলটা ফাইনালি চেঞ্জ করা হয়েছে। আর আগের ইঞ্জিন অয়েলটা দিয়ে টোটাল এই বাইকটা 2800 কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে, হুইচ ইজ নট রিকমেন্ডেড। আপনারা চেষ্টা করবেন যে 2500-2600 এর মধ্যেই, যদি শেল অ্যাডভান্স 10W40 আলট্রা ইউজ করেন তাহলে এর মধ্যেই চেঞ্জ করে ফেলতে। ঠিক আছে ব্রোস, আজকের কাহিনী এখানেই শেষ করতেছি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। হ্যালো, 1 2 3 4। বন্ধুরা কেমন আছেন আপনারা? বন্ধুরা সব ঠিকঠাক? বন্ধুরা হ্যাঁ বন্ধুরা, সব জোস। বন্ধুরা 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 কোথায় যান বন্ধুরা? এটা মাইক টেস্ট চলতেছে।